দক্ষিণ দিনাজপুর জেলায় আজও কোনো মেডিকেল কলেজ নেই। বড় ধরনের কোনো সমস্যা হলে পার্শ্ববর্তী মালদা বা কলকাতায় যেতে হয় দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের। ব্যয়বহুল হওয়ার কারণে সকলের পক্ষে কলকাতায় যাওয়া সম্ভব হয় না। অভিযোগ, অনেক সময় কার্যত বিনা চিকিৎসায় প্রাণ যায় মানুষের। তাই জেলায় অবিলম্বে একটি মেডিকেল কলেজ তৈরির দাবিতে মুখ্যমন্ত্রীকে প্রতিদিন 10টি করে পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত। বুধবারই শুরু হয়েছে সেই কাজ, যা চলবে লোকসভা ভোট পর্যন্ত। দক্ষিণ দিনাজপুর জেলাতে একটি যাতে সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হয়, সেই কারণে আমরা প্রতিদিন 10টা করে এই জেলার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন তাদের চিঠি পাঠাবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আজকে তার শুভ সূচনা করা হলো। স্বাস্থ্য পরিকাঠামো সেটার উন্নয়নের জন্য এবং মেডিকেল কলেজ হলে কিছু ছাত্রও তাতে পড়াশুনো করতে পারবে, একটা কোর্স চালু হবে, একটা নার্সিং কোর্স চালু হবে, তো সেগুলোর দিক ভাবলে কর্মসংস্থানও হবে। এই জেলা থেকে মন্ত্রী হয়েছেন বিপ্লব মিত্র। শাসক দলের মন্ত্রীর সাফ কথা, অন্য জেলায় মেডিকেল কলেজ হলে দক্ষিণ দিনাজপুর হবে না কেন? আমার প্রথম থেকেই বলা আছে, যখন আমি মন্ত্রী হইনি তখনও দাবি করেছিলাম, আর সেই সময় প্রায় কথাবার্তাও হয়ে গেছে। আর এখন মন্ত্রী হয়েও আমি আবার বলেছি যে ইমিডিয়েটলি এটা করার দরকার, কারণ সারা পশ্চিমবাংলায় সব জেলায় যদি হয়ে থাকে তো আমার জেলা পাবে না। বড় ধরনের শারীরিক সমস্যার ক্ষেত্রে আজও অসহায় দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা। মেডিকেল কলেজ স্থাপনের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে তাই প্রতিদিন মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত। এখন দেখার তাঁদের সেই চেষ্টা সফল হয় কিনা। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।